ভাইরা আমার, আমার অভিজ্ঞতার 2 পয়সার কোনো মূল্য নাই। আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসা যায় নাই। রহমতুল্লিল আলামিন আল্লাহর রাসূল আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ। অতএব দুরূদের আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ। নাম্বার 2, ইস্তেগফার। ইস্তেগফার ইস্তেগফার এটাও বেশি বেশি করতে হবে, দুরূদও বেশি বেশি করতে হবে। দুরূদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। জুমার রাতে আর জুমার দিনে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর জুমার দিন শুক্রবার, এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। এই যে নবীজি বলছেন বেশি বেশি পাঠ করো, তাহলে দুরূদটা বেশি বেশি পাঠ করতে হবে। ঠিক একইভাবে 2 নম্বর যেটা, দ্বিতীয় আমল যেটা ইস্তেগফার, এটাও বেশি বেশি করতে হবে। কারণ ইস্তেগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেগফার ভাষ্য এসেছে, অর্থাৎ যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই। তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন। ইস্তেগফার কিভাবে করবেন ভাই? ইস্তেগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তেগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত, এগুলো রিজিকের অনটন অভাব এগুলা, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বলেন, আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ইস্তেগফারটা করতে থাকো করতে থাকো। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, কি হবে? ইন্নাহু কানা গাফফারা। যদি ইস্তেগফার করো, 1 নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যাতে ফসল ভালো হয়, রিজিক ভালো হয়, সেই ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা প্রসবন দিবেন, ফসল দিবেন, বরকত দিবেন রুজিতে। কিসের মাধ্যমে? ইস্তেগফার। কিসের মাধ্যমে ভাই? ইস্তেগফার। আহা, ইস্তেগফারের আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই। এটাও আরবদেরকে আমি দেখেছি, সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহর কাছে আমি ফিরে যাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি বসে আছেন নিরিবিলি, ভাইরা আমার, এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই, এখন আর ফ্রি টাইম নাই, এখন আর আমাদের অবসর টাইম নাই। আস্তাগফিরুল্লাহ কখন বলবো? মোবাইল টিপতে 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 টিপতে, ফেসবুকের নোটিফিকেশন দেখতে দেখতে দেখতে, লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই। বাহিরে তো নাই, টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা। ও ভাই আমার, অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমল নামার শূন্য খালি, ফেসবুক টিপাটিপিতে পরিপূর্ণ। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? নিরিবিলি আছেন, একাকী আছেন, ইস্তেগফার চালায় দেন। 10 সেকেন্ড টাইম পাইছেন, ইস্তেগফার শুরু করে দেন। ডাক্তারের কাছে গেছেন, ওয়েটিং এ আছেন, বসে আছেন, ইস্তেগফার করতে থাকেন। সিরিয়াল আছেন কোনো কাজের, ইস্তেগফার করতে থাকেন। ডিউটিতে যাচ্ছেন, গাড়িতে, বাইসাইকেলে, বাইকে, যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন। যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করে দেন। ভাইরা আমার, ইস্তেগফার সকল সমস্যার সমাধান। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভার্সনটা পড়েন। সাইয়্যিদুল ইস্তেগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে, তো তার অন্তর না গলে পারে না। ভাইরা আমার, অর্থের দিকে লক্ষ্য করে করে, মর্মটা বুঝে বুঝে একটু সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন। লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন।
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এটা হলো বড় ইস্তেগফার। এত বড় ইস্তেগফার পড়তে পারেন না, কোনো পেরেশানি নাই, কোনো অসুবিধা নাই। সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায়। ভাইরা আমার, এটা হলো রিমুভার। ভুল করে কিছু লিখছেন, রিমুভ করে ফেলছেন, শেষ হয়ে গেছে। আপনি ঘন ঘন ইস্তেগফার পড়তে থাকেন, অগণিত ভুল হয়, অগণিত ত্রুটি হয়, বারবার ইস্তেগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয়। ভাইরা আমার, নিরাপত্তা এনে দেয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন। আর যদি তারা ইস্তেগফারে রত রাখে তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। অতএব ভাইরা আমার, ইস্তেগফার বেশি বেশি করতে হবে। 6টা আমল, 6টা জিকির, দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নিধ্যাসের। দ্বিতীয়টা হলো ইস্তেগফার। চেষ্টা করবো না ইনশাআল্লাহ ইস্তেগফার করার, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। আরেকটা ইস্তেগফার হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও ইস্তেগফার। তাহলে একটা বড় ইস্তেগফার, একটা মিডিয়াম, একটা ছোট, যার যেটা সুবিধা হয় এটা পড়েন। বড়টা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল ইস্তেগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন, বিভিন্ন সময় পাঠ করতেন, রাতে পাঠ করার কথা বলতেন। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে, ওই রাতে, ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তেগফার সবচেয়ে বড়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মাঝারি ধরনের। আর সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে 6 আমলের কয়টা গেল? 2টা। প্রথমটা হলো দুরুদ আর দ্বিতীয়টা হলো ইস্তেগফার। নাম্বার 3, এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই, অনেকে হয়তো শুনছেন, আমল করা হয় না। খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয়। সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একটা জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই জিকির। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিজু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম। তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে আঁকড়ে ধরো, এটাকে নিয়মিত করো, বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় এটাকে মুদাওয়ামাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া যাল জালাল মানে হলো হে মহান, মহান বড়ত্বের অধিকারী, হে জালালের অধিকারী, হে জালাল। ওয়াল ইকরাম, হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান, অতএব আপনি আমাকে দান করেন। এটা ডাকলেই, আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে হবে। অনেকে হয়তো নতুন শুনেছেন, আজকে থেকে শুরু করে দিবেন ইয়া যাল জালালি, সকাল বিকাল। মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায়া দেন, বাসা বাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে। কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয়, দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয়। এই জন্য বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বো। 3টা হয়ে গেল। নাম্বার 4 নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। এবং ইবনে সাদি রাহিমাহুল্লাহ তিনি 6টা নির্যাস দোয়া এবং জিকির যে বলেছেন তার 4 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো সারেন্ডার করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই, করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই, আর পাপ থেকে বাঁচানোরও ক্ষমতা কারণ নাই। এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন অবস্থা, কোন সামর্থ্য, এগুলো কারোর কাছে নাই, শুধুমাত্র কার কাছে আছে?
আল্লাহর কাছে আছে। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খবর দেব, যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব টওয়াব না, সাধারণ অল্প স্বল্প সওয়াব না, পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব। সাহাবা ইকরাম তো চাইতেনই সেটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটাও বেশি বেশি করবেন। 4 নম্বর আমল হয়ে গেল। দুরুদের আমল 1, ইস্তিগফার আমল 2, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা হলো? 4। 5 নম্বর আমল হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস জানা আছে তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন, একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন, চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন। আপনি উপকৃত হবেন, আপনার কল্ব জিন্দা হবে, আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থের দিকে তাকান, কত মর্মস্পর্শী। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই, উপাস্য নাই। সুবহানাক, আপনি পবিত্র, আমি আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তবে আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু। অতএব আপনি আমাদের প্রতি রহম করেন। এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন